সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি স্যুপ তৈরি করব, চিকেন স্যুপ। এটা খুবই হেলদি এবং খুবই স্বাস্থ্যসম্মত। যে কোনো রোগীদের জন্য তৈরি করেন বা বাসায় বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি স্যুপ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটি হাঁড়িতে 2 পিস চিকেন নিয়েছি, হাড় ছাড়া মুরগির মাংস। সাথে আমি 2টা পেঁয়াজ কেটে দিয়েছি, সাথে গোলমরিচ দিয়েছি আস্তই, আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, আর লবণ দিয়েছি 1 চা চামচ। এখন এখানে আমি 2 লিটারের মতো পানি দিয়েছি। এটা আমি চিকেন স্টক তৈরি করব। এখন এটা আমি ঢেকে রান্না করব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমি একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে রাখবো। আর একটা বাটিতে আমি একটা ডিম আগে থেকে একটু ফেটিয়ে রাখবো। এই কাজগুলি আগে থেকে করে রাখলে খুবই সহজ হয়। স্যুপটা তৈরি করার সময় খুব আর ঝামেলায় পড়তে হয় না, খুব জলদি হয়ে যায়। পরে কিন্তু আমি একটা গাজর ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম, ওইটার ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে। চিকেনটা আমাদের সিদ্ধ হয়ে গেছে আর চিকেন স্টকটাও আমাদের রেডি। আমি এখন চিকেনটা কিছুটা ঠান্ডা করে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ঝুরা ঝুরা করে নিব। চাইলে এটা আমরা হাতের সাহায্যেও কিন্তু করে নিতে পারি। এখন আমি একটি হাঁড়ি বসিয়েছি, এখানে আমি চিকেন স্টক দিব 3 কাপ দিব। আমি যেহেতু 3 জনের জন্য স্যুপটা তৈরি করব, এই জন্য আমি এখানে 3 কাপ চিকেন স্টক দিয়ে দিলাম। তারপর এখানে আমি গাজর দিয়েছি, যে স্টকের সাথে আমি গাজরটা সেদ্ধ করেছিলাম, ওইখান থেকে গাজর দিয়ে দিয়েছি কিছুটা। তারপর চিকেন ঝুরি করে রেখেছিলাম, ওইটা থেকে কিছুটা চিকেন দিয়েছি, পুরোটা কিন্তু দেইনি। পরে এখানে আমি চিকেন পাউডার দিয়েছি 1 চা চামচ, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়েছি আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। তারপর টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ, চিলি সস দিয়েছি 2 টেবিল চামচ। এখন নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আর এটা আমরা কিছুক্ষণ জাল করে নিব। গোলমরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি 1 চা চামচ। এই স্যুপটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, ঝটপট তৈরি করা হয়ে যায়। এখানে আমি চিনি দিয়েছি 1 চা চামচ। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। এখানে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম, এখন কর্নফ্লাওয়ারটা দিব। কর্নফ্লাওয়ারটা একসাথে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। তারপর ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম, ডিমটাও দিয়ে দিব। ডিমটাও আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর নাড়তে থাকতে হবে, এটা নাড়ার উপরেই থাকতে হবে। এখানে আমি পেঁয়াজ পাতা দিয়েছি কিছুটা কুচি করে। আমাদের স্যুপটা কিন্তু একদমই রেডি। আমি এর চেয়ে আর বেশি ঘন করব না, এটা নামানোর পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার এবং হেলদি একটি স্যুপ। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।